হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আটো আটো আটা শুভ সকাল, চলে এলাম আর একটা নতুন ব্লগের সঙ্গে অ্যাটাচ টু হলে। আশা করি তোমরা ভালো আছো। এখন বাজে সকাল 8টা। আমাদের রাস্তা দিয়ে জলের পাইপ যাচ্ছে, তো রাস্তাগুলো একদম ড্রেন করে করে রাস্তাগুলো সব দেখো উলটপালট করে দিচ্ছে। ভালোই হলো, জলের কল একটা উন্নতি হচ্ছে। রাস্তা পুরো মাটি কেটে ড্রেন দিয়ে পাইপ লাগাচ্ছে। মা উঠে গেছে। কি বলছে মা? কি বলে? কি বলে? বাড়ি যাবো। আর ভালো লাগছে না। আমা কি হয়েছে? আবার টাওয়ার চলে গেছে নাকি? কি বলো তুমি? বাড়ি যাবা? কোন বাড়ি? সরকার বাড়ি। এইটা কোন বাড়ি? এইটা কোন বাড়ি? ঠান্ডা লাগছে এখনো? কমবে রোদ্দুরটা উঠলে গায়ে যখন রোদ্দুরটা লাগবে না তখন সেই সকালে স্নান করাইছে না, ওই জন্য ঠান্ডাটা লাগবে। বসো, আমি ওকে দিয়ে আসি। হ্যাঁ যাই, ট্রেনের টাইম হয়ে গেছে। তারপর ট্রেনের টাইম হয়ে গেছে, যাই, নাহলে ট্রেন চলে যাবে না, তোমার নাতিরা পরীক্ষা দেওয়া হবে না। ঠিক আছে, আমি এখন আসি, এসে তোমার খাবো। হ্যাঁ বাবা, আয় আয় আয়, লেট হয়ে যাচ্ছে তো। চাবি নিয়ে আসছো? বাবা টাটাতে ঠাকুরকে বল, ঠাকুর বলে যা, ঠাকুর বলে যা। ঠাকুর পক্ষে পরীক্ষা দিতে যাচ্ছি বলে যা। ওখানে ও বুঝতে পারবে না, ওখানে বুঝতে পারবে না, তো বলে যা। পরীক্ষা দিতে, পরীক্ষা ভালোভাবে দিয়েছো? হ্যাঁ, টাটা। এই চলে এসছি, ওদের ছেড়ে দিলাম, ওরা যাচ্ছে। আমি এখন বাড়ি যাই। এই চলে এলাম বাড়িতে ওদের দিয়ে। এখন মাকে সকালে ব্রেকফাস্ট খাওয়াবো। ব্রেকফাস্টে ভাত, মাকে ভাত খাওয়াই। রাত্রিবেলা রুটি খাই, তো সকালবেলা খিদে পেয়ে যায়। মাকে ফ্রেশ করে সকালবেলা ফ্রেশ করে দিয়ে এই যে বসিয়ে রেখেছি। এই যে মা ঘুমিয়ে গেছে। হ্যাঁ ঘুমিয়ে গেছে। এখন উঠিয়ে মাকে খাইয়ে দিতে হবে, তারপরে আমি রেয়াজ করতে বসবো, তারপরে বাকি কাজ। আজকে একটু আমার একটা অফিসে যাওয়ার কথা ছিল, তো বোধহয় যাওয়া হবে না, কারণ বৌদি বাড়ি থাকবে না। আর অলরেডি ছেলের মা বাড়িতে নেই। আমি একা মাকে ফেলে রেখে যেতেও পারছি না। তো ওই কাজটা, অফিসিয়াল কাজটা কালকে করতে হবে। আজকে আর টাইম হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, মাকে খাইয়ে দিই, আমিও খাবো। খাওয়ার আগে আমার রেয়াজ করতে হবে, রেয়াজ করে তারপরে আমি ব্রেকফাস্ট করব। আজকে তোমাদের একটা লেটেস্ট জিনিস দেখাবো। যখন ছোট ছিলাম আর কি, তখন আমাদের গ্রামে বাড়ি যেহেতু, তো আমরা কি করতাম, ওই শ্যালো মেশিনে স্নান করতাম। মানে রেগুলারই বলতে গেলে চলে, রেগুলার কোনো না কোনো মেশিন ঠিক চলতো। আর আমরা পাক্কা ওখানে গিয়ে স্নান করতাম, অনেকক্ষণ ধরে আড্ডা মেরে, অনেকক্ষণ হই হুল্লোড় করে, লাফালাফি করে স্নান করতাম। আজকে অনেক বছর পর আজকে আমার সামনে শ্যালো মেশিন চলছে। আজকে মৌকা পেয়েছি, আজকে আমি শ্যালো মেশিনে স্নান করবো দুপুরবেলাটা। তোমরা দেখতে থাকো।
স্নান করতে গিয়ে হাতে একটা চেন ছিল, মানে ব্রেসলেট, সেটা ছিঁড়ে গেছে। সেটাই দেখছি আর কি, কোথায় পড়লো। হ্যাঁ, বন্ধ করে দেবো। শীত লেগে গেছে, শীত, বাপ রে বাপ। এখন বাথরুমে গিয়ে সাবানটা নিতে হবে। হা 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 হা। তোমরা তো দেখতেই পেলে আজকে কি মজা করে স্নান করলাম। আজ থেকে প্রায় 25 বছর আগে এরকম আমরা ছোটবেলায় স্নান করতাম শ্যালো মেশিনে, আর আজকে মৌকা পেয়েছি, আজকে করলাম। তোমাদের সবই দেখিয়েছি, কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যদি কেউ এরকম স্নান করে থাকো সেটাও জানিয়ে দিও। চলো ঠিক আছে, এখন দুপুর 2:40 হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, এখন খেতে হবে দুপুরে খাওয়া। মা এখনো খায়নি, মাকে খাইয়ে দিতে হবে, তারপরে আমরা খাবো। চলো দেখি কি বানিয়েছে। আজকে তো ডিমের অমলেট দিয়ে আর লাউ দিয়ে ঝোল রান্না করার কথা ছিল, আর সঙ্গে কি বানিয়েছে জানি না, ওটা গিয়ে দেখতে হবে। মা কি হয়েছে, পরশুদিন রাত্রেবেলা মাকে শুয়ে দিয়েছি, আর মা রাত্রেবেলা মানে আমরা রাত্রেবেলা শুয়ে দিই, ঠিকঠাক করে শুয়ে দিই। রাত্রেবেলা না একা উঠেছে, কীভাবে উঠে খাট থেকে পড়ে গেছিলো বোধ হয়। বা পাটা ফুলে একদম, এই জাঙের ওখানটায় বা পাটায় ফুলে একদম পুরো একদম ফুলে ঢোল হয়ে আছে, প্রচণ্ড ব্যথার মধ্যে রয়েছে, ধরা যাচ্ছে না একদম। মাকে ধরলেই একটু না লাগলেই প্রচণ্ডভাবে চিৎকার করছে। ভালোই ছিল, বেশ ছটপটে ছিল, রেগুলার মালিশ ফালিশ করে দিয়ে, স্নান ফান করে দিয়ে, রেগুলার এত মেনশন করার পরেও বেশ ভালো ঝরঝর হয়ে গেছিলো। আবার পরশুদিনকার পর থেকে আবার নাজেহাল অবস্থা। এখন ওই যে বসে আছে, এখন খাইয়ে দেবো। আমি যতদিন খাওয়াচ্ছি ততদিনে কোনোদিন বলে না যে খাবো না। কালকে ব্যথার বুঝতে সকালবেলায় খালি বলছি আমি আর কালকে তুমি ধরছো, তোমার দেখা তুমি কিছু বলো না, কিছু বলে না, কি মার জন্যই তুমি আসছো, এটা খেয়াল থাকে জানো। এই যে ডিমের ঝোল অমলেট করে, তারপরে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল, এই দেখো এইটা। আর এটা কি ভাজা গো? এটা আম্বারি শাকের টক লাউ দিয়ে। আম্বুরি শাকটা কি বন্ধুরা চেনে, কে জানে? চিনবে না চিনবে পরের দিন দেখিয়ে দেবে কালে বলে। এটাকে বলে গ্রাম্য ভাষায় আম্বলি শাক, মানে টক শাক, মানে টক শাক, মানে এটা টেস্ট আছে টক। ওইটা দিয়ে মানে একটু ভাজা ভাজা মতো আর কি। আর সিমাই পায়েস, এটা কালকে নিয়ে এসেছিলে না? এটা কালকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে পাঠিয়েছিল, এখন সেটা খাওয়া হবে আর কি, সিমাইয়ের পায়েস। তুই খাবি তো সিমাই পায়েসটা? পছন্দ করিস তো? তাই আমরা খাচ্ছি, তোমরা খেয়ে নাও। বিকাল 5:29 বাজে এখন। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে গাছের মধ্য দিয়ে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। সূর্যটা ঠিক ডুবু ডুবু ভাব। আমাদের গ্রামে সব বাচ্চারা খেলা করছে, কাবাডি খেলা। চলো দেখাচ্ছি। যা, তোরা খেলবি না, তোরা খেলবি না, তোরা খেলবি না, ওই তোরা খেলবি না, যা যা খেল। এ কারা জিতলো, কারা জিতলো, এ কারা জিতলো? না এর আগে আগে কারা জিতলো? দাগ টাচ কর, দাগ টাচ কর, দাগ টাচ কর, দাগ টাচ কর, টাচ কর। এখনো আছে, এখনো আছে, এখনো আছে। হ্যাঁ থাকা না তো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আট আট আট, আউট আউট। এখন বাজে সন্ধ্যা 6টা। আজকে আমার স্টুডিওর ক্লাস আছে, মানে আমার যে গানের স্টুডিও, আমি যে গানের স্টুডিওর কাজ শিখছি, সেই এইখানটায় এই স্টুডিওতে সেই কাজটা শিখি আর কি। আমি সেখানে এসেছি ক্লাসের জন্যে। আজকে ক্লাস আছে, তো আমি এই মাস্টারের কাছে শিখি আর কি, প্রোগ্রামিংটা শিখি আর কি। সেখানে এসেছি, এখন বাজে 6টা। আজকে ছেলেও এসছে, ছেলের গিটারের ক্লাস আছে, তো ছেলেকে গিটারের ক্লাসে দিয়ে এসেছি। 2-2.5 ঘন্টা ওখানে ওর লাগে, তার মধ্যে আমার ক্লাসটাও আমি সেরে নেবো, তার জন্য এই স্টুডিওতে এসেছি। এখন আমার ক্লাস চলবে, তারপর এখান থেকে শেষ হবে 7টা-8টা নাগাদ। এখন 6টা বাজে, 7টা 8টা 8:30 নাগাদ শেষ হবে আমার ক্লাস। ছেলের পড়াও শেষ হবে, তখন আমি দুজনে বাড়ি চলে যাবো। ওইখান থেকে কই দেখি, বাজান বাজান। আর সেটা চেঞ্জ করার জন্য আবার এখান থেকে চেঞ্জ করতে হবে না ওখান থেকে চেঞ্জ করতে হবে? আচ্ছা, ওইখান থেকে চেঞ্জ করলে হবে না?
এখানে চেঞ্জ করলে এখানে আর একটা চলে আসবে তলায়। লাস্ট নিয়ে যান, লাস্টেরটা নিয়ে যান একদম দেখি। এখন বাজে 8:54, মানে 9টা বাজতে গেছে আর কি। একটু টায়ার্ড লাগছে আর কি। এই জাস্ট পৌঁছালাম বাড়িতে, ছেলে আর আমি। ছেলে গিটার ক্লাস ছিল বললাম, আর আমি গেছিলাম, আমার একটা ক্লাস ছিল, মিউজিক প্রোডাকশনের কাজ শিখছিলাম, যে কোর্সটা করছি। আর একটা স্টুডিওতে গিয়ে সেই মাস্টারমশাইয়ের কাছে করতে হয়, সেখান থেকে আসছি জাস্ট এই 10 মিনিট হলো। তো হালকা টায়ার্ড লাগছে আর কি। সারাদিন মার পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা টাইট হয়ে যায়, তারপর নিজের কাজ আছে, সব মিলিয়ে একটু টায়ার্ড লাগছে আর কি। তো এখন ফটাফট ফ্রেশ হয়ে নেব। ছেলে এতক্ষণ ফ্রেশ হয়ে গেছে অলরেডি, আমি একটু বসলাম আর কি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, রাত্রেবেলা রুটি আছে। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালে আবার উঠতে হয়, অনেক অনেক ভোরবেলা উঠতে হয়। কারণ ভোরবেলা মাকে গিয়ে সঙ্গে সঙ্গে আবার মায়ের সব কিছু চেঞ্জ করতে হয়। মার বাথরুম না অটোমেটিক্যালি হয়ে যায়, বুঝতে পারে না। তো বেশিক্ষণ লেট করলে আবার ওইভাবে শুয়ে থাকাটা ঠিক হবে না, যার জন্য সকালবেলা উঠে মার কাছে চলে যেতে হয়। আর এখন মাকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। এখন মাকে গিয়ে একটু তেল মালিশ করে দেবো, একটু গরম শ্যাক দিয়ে, তারপর মাকে শুয়ে দিয়ে আসবো। তারপর আমরা খাবো, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো আজকের ব্লগটা এখানেই রাখবো, আর বেশি লম্বা করবো না, অনেক লং হয়ে গেছে অলরেডি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন দিনে নতুন সুন্দর ব্লগ নিয়ে, অ্যাটাচ টু অলে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন এসছে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। যারা তো খুব কষ্ট হয় ভিডিওগুলো করতে, অনেক আশা নিয়ে করছি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হবে না। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে উৎসাহটা আরও বাড়বে আর কি। আমার অনেক ভুল ত্রুটি হবে, মানিয়ে নিও। নেক্সট টাইমে আরও ভালো করার চেষ্টা করব। তো রাখছি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই, টেক কেয়ার।